তো বন্ধুরা, আজ ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে কোথা থেকে একটা জাইন্ট ফ্যাকলিন এসে আমাদের এয়ারপোর্টের মধ্যে ঘুমিয়ে আছে। আর ঠিক তখন ওই জাইন্ট ফ্যাকলিনের নাকের মধ্যে দিয়ে আমাদের একটা ডগি চলে যায়। আর ওই ডগিটা জাইন্ট ফ্যাকলিনের ভিতরে গিয়ে অনেক জোরে জোরে আওয়াজ করতে থাকে। আর তার জন্য জাইন্ট ফ্যাকলিনের অনেক বিরক্ত হয়। আর তখনই হঠাৎ জাইন্ট ফ্যাকলিন জোরে জোরে চিৎকার করতে থাকে। আর বন্ধুরা, তারপরে জাইন্ট ফ্যাকলিনের সাথে কি কি হলো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইস, দেখছি আমাদের শহরের মধ্যে আবার জাইন্ট ফ্যাকলিন চলে এসেছে আমাদের এয়ারপোর্টের মধ্যে। আর অনেক জোরে জোরে আওয়াজ করতে লাগছে এই জাইন্ট ফ্যাকলিনটাকে। আরে আরে দেখি আমাদের এই জাইন্ট ফ্যাকলিনের এবার আবার কি হলো, তাই এত জোরে জোরে চিৎকার করছে কেন আমাদের শহরে এসে? আরে আরে জাইন্ট ফ্যাকলিন, তুমি অত জোরে জোরে চিৎকার করছো কেন? আর তোমার কি বা হলো? আরে আরে ফ্যাকলিন, মনে হচ্ছে আমার নাকের মধ্যে একটা কুকুর ঢুকে গেছে আর ওই কুকুরটা অনেক জোরে জোরে চিৎকার করছে। আমার তো এখন অনেক জোরে জোরে বিরক্ত হচ্ছে। আরে আরে জাইন্ট ফ্যাকলিন, তুমি কোনো টেনশন করো না, আমি এখনই তোমার নাকের মধ্যে গিয়ে ওই কুকুরটাকে বের করে নিয়ে আসছি, তুমি একটুখানি অপেক্ষা করো। আরে জাইন্ট ফ্যাকলিন, দেখছি তোমার এখানটায় তো একটা টিউবের মতন চলে এসেছে। আমি এর উপর দিয়ে লাফ মেরে অনেক সুন্দরভাবে উপরে উঠে পড়ি। আর এই নাও, আমি লাফ মারতে শুরু করে দিয়েছি। আর এই এক লাফ মারলাম, আর এই এক লাফ মারলাম, দেখো তোমার মাথার উপরে চলে এসেছে। আরে জাইন্ট ফ্যাকলিন, এখন তো আমি কিছুই বুঝতে পারছি না তোমার কোন নাকের ধারে গিয়েছে, ডান নাক না বাঁ নাকের ধারে? আরে আরে ফ্যাকলিন, আমার তো বাঁ সাইডে গিয়েছে। তুই তাড়াতাড়ি আমার বাঁ সাইডে গিয়ে ওই কুকুরটাকে নিয়ে আন, আমার তো এখন অনেক বিরক্ত হচ্ছে। আরে আরে ঠিক আছে জাইন্ট ফ্যাকলিন, তুমি কোনো টেনশন করো না, আমি এখনই তোমার নাকের মধ্যে ঝাঁপ মেরে দিচ্ছি। আর এই না, ফাইনালি আমি ঝাঁপ মেরে নিচে নামতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে। আর এই দেখো দেখো, ফাইনালি আমি অনেকটাই ভিতরে চলে এসেছি। কিন্তু গাইজ, এই ভিতরে তো দেখছি অনেকই অন্ধকার, আমি তো এর মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না ঠিক মতন। যাই আমি আস্তে আস্তে এর ভিতরে চলে যাই। আরে গাইজ, এর ভিতরে দেখছি অনেক বড় বড় লোম ঘুরে বেড়াচ্ছে। এই লোমে তো আমার তো অনেক বিরক্ত হচ্ছে যেতে, আমাকে মনে হচ্ছে আবার প্রথম থেকে বের করে দিল। যাই আমি এবার আস্তে আস্তে যেতে হবে, এই লোমের জন্য না আমার বাদে। আরে গাইজ, অনেক কষ্ট মষ্ট করে তো আমি যেতেই পারছি না, এটা তো দেখছি আমার তাকভর লেগে যাচ্ছে। যাই হোক, আমাকে কষ্ট মষ্ট করে এটাকে পার করে যেতেই হবে। আর এই না, ফাইনালি আমি আস্তে আস্তে এবার এক এক করে পার হব। আরে গাইজ, অনেক কষ্ট মষ্ট করে তো আমি মনে হচ্ছে একটা একটা করে পার করতে শুরু করে দিয়েছি। আর একটুখানি মনে হচ্ছে আমাকে দৌড় মেরে যেতে হবে। আর এই তো ফাইনালি আমি দৌড় মারতে মারতে অনেকটাই চলে এসেছি। আর দুটো আছে, এই দুটোকে যে করে হোক আমাকে পার করতে হবে। আর এই ফাইনালি পরপর দুটোই পার করে ফেললাম। আরে গাইজ, এটা তো দৌড় মোড়ে পার করে ফেললাম, কিন্তু এখানটা এটা আবার কি জিনিস গোল গোল, এটাকে মনে হয় আমাকে ধাক্কা মেরে নিয়ে যেতে হবে। আর এই ফাইনালি আমি ধাক্কা মেরে এটাকে নিয়েও যেতেছি, কিন্তু এই তো দেখছি এটা এক সাইড মানে হয়ে গেল। যাই এবার আমি এইখান থেকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। আরে গাইজ, কিন্তু এটা তোর ভিতরে দেখছি অনেকই অন্ধকার। যাই হোক, এই অন্ধকারের মধ্যে আমাকে আস্তে আস্তে যেতে হবে, কিন্তু সাইডে দুটো রাস্তা, আমি কোন রাস্তা দিয়ে যাব? এই তো বা সাইড দিয়ে আমি আস্তে আস্তে তো আসতে শুরু করে দিয়েছি, কিন্তু এখানটা একটা চারকোনা, এটা আবার কি জিনিস? আরে গাইজ, এই জিনিসটাকে মনে হয় আমাকে এর ভিতরে ফেলতে হবে। না না, আমি পেছন থেকে আগে ঘুরে আসি গা, ওই সাইডটা হতে পারে। যাই আমি দৌড় মেরে চলে যাই। আর এই তো ফাইনালি আমি অনেকই জোরে জোরে দৌড় মারতে শুরু করে দিয়েছি। আরে গাইজ, এখানটায় আসতে তো দেখছি একটা লাল কালারের কি মতো জিনিস। আরে এটাই তো লাভ মারতে তো দেখছি এটা সবুজ কালার হয়ে গেল। আরে গাইজ, এখন তো আমার অনেক ভয় লাগছে। যাই তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালিয়ে যাই, আমার এখন তো অনেক অসুবিধা হচ্ছে। আমি পরপর এখন চাক ভোর লেগে গেল, আর আমি কোন সাইডে যাব আমি কিছুই বুঝতে পারছি না। পরপর তো এখানটায় চারটে রাস্তা হয়ে গেছে। আরে আরে গাইজ, আমি তো আস্তে আস্তে দৌড় মারতে মারতে কোন ধারে চলে আসলাম আমি তো কিছুই এখন বুঝতে পারছি না। আর এই সাইডে তো যেতেই পারছি না, আমার মনে হচ্ছে পেস মানে যেতে হবে। যাই এই সাইড মানে গিয়ে দেখি গা। আরে গাইজ, এখানটায় তো দেখছি ব্যান্ড করা, এই সাইডে আমি যেতেই পারছি না কষ্ট মষ্ট করে। আরে গাইজ, মনে হচ্ছে নাকের উপরে আর একটা বাটন আছে। যাই আমি তাড়াতাড়ি করে কষ্ট করে এই বাটনটাকে টিপে দিই কিছু করে, কিন্তু আমি লাভ মারছি এটাই তো আমি হাতই পাচ্ছি না। আমাকে যে করে হোক এটাকে আগে আমাকে টিপতেই হবে। আরে গাইজ, এত লাভ মারতে মারতে তো আমি পুরো হাঁপিয়ে গেলাম, আমি মনে হয় এই বাটনটা টিপতেই পারবো না। যাই আমি তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাই। আর গাইজ দেখো, আমি এখান থেকে পালিয়ে আসলাম, কিন্তু আমি অনেকই গলির মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু এই নাকের মধ্যে এত গলির মধ্যে আমি তো পৌঁছাতেই পারবো না। আরে গাইজ, আস্তে আস্তে তো দেখছি আমি আবার সেই কন্টেনারটার কাছে চলে এসেছি, কিন্তু এটাকে আমি নিয়ে গেলে ওই বাটনটাকে আমি মনে হয় হাত দিতে পারবো। যাই তাড়াতাড়ি করে আমি এটাকে নিয়ে চলে যাই আমার সাহায্য করে। আর এই তো অনেক কষ্ট মষ্ট করে এটাকে আমার নিয়ে চলে যায় ওই বাটনটার কাছে। আর এই তো ফাইনালি মনে হচ্ছে আমি চলে এসেছি এই বাটনটার কাছে অনেক কষ্ট মষ্ট করে। যাই এবার এইটাকে আমি এই নিচখানে দাঁড় করে তুই, আর এইখানটায় উঠে আমি ওই বাটনটাকে টিপতে পারবো
অনেক সুন্দরভাবে। আর এই তো ফাইনালি আমি এখানটায় তুই লাভটাও মেরে দিলাম আর সুন্দরভাবে এটাকে টিপে দিলাম। আরে গাইজ অনেক কষ্ট করে এটা টিপে দিলাম। যাই এবার আমাকে অন্য সাইড বানে যেতে হবে। যাই এবার কুকুরটা কোন সাইড বানে আসে আমি কিছুই বুঝতে পারছি না। আর এত তাড়াতাড়ি কুকুরটা গেলই বা কোন সাইড বানে। আরে গাইজ আমি তো আস্তে আস্তে এখানটায় তো যেতেই পারছি, কিন্তু এই সাইডে না গিয়ে ওই সাইড বানে যায়। আরে গাইজ এখানটায় দেখছি এটা আবার সবুজ কালারের কি মতন জিনিস, আর এটা তো অনেকই দুর্গন্ধ মনে হচ্ছে। যাই আমি এখানটায় থেকে একটু ঘুরে আসি, এই জিনিসটা কি এমন জিনিস আগে দেখে আসি। আরে গাইজ আমি তো অনেক কষ্ট করে এর ভিতর দিয়ে যাচ্ছি। যাই আর একটু গিয়ে দেখে আসি এর ভিতরে কি এমন জিনিস আছে, কিন্তু এটা তো দেখছি অনেক আস্তে আস্তে মনে হচ্ছে নিষ্পানে নেমে যাচ্ছে। আমি মনে হয় এটা অনেক সুন্দরভাবে যেতে পারবো। আরে গাইজ যেতে যেতে তো দেখছি আবার আরেকটা বাটন পড়ে গেল, আর এই বাটনটাও তো দেখছি আমার সাথে টিপ পড়ে গেল। যাই তাড়াতাড়ি করে এই বাটনটাও তো সবুজ হয়ে গেল। এখন আমি কোন সাইড বানে যাবো? আরে গাইজ এর উপরেও দেখছি আরেকটাও বাটন আছে। আরে মনে হচ্ছে আমি এই বাটনটা টিপে দিলে মনে হয় আমি অনেক সুন্দরভাবে বাইরে যাওয়ার রাস্তা পাবো। যাই তাড়াতাড়ি করে এই বাটনটাকে টিপি। আরে এই বাটনটা তো টিপতেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে আবার ওই জিনিসটা নিয়ে আসতে হবে, চারকোনা বক্সের মতন। যাই তাড়াতাড়ি করে আমি ওই বক্সটা নিয়ে চলে আসি এখানটায়। আর এই তো ফাইনালি আমি চলে এসেছি এই বক্সটার কাছে। আর এই বক্সটা তাড়াতাড়ি করে আমাকে নিয়ে যেতে হবে ওই বাটনটার কাছে, তাহলে আমি ওই জায়গাটা হাত পেয়ে যাবো আর অনেক সুন্দরভাবে আমি উপরে উঠে ওই বাটনটাকে টিপতে পারবো। যাই তাড়াতাড়ি করে দৌড় মেরে চলে যায়। আরে গাইস ফাইনালি দেখো অনেক কষ্ট করে আমি নিয়ে চলে এসেছি এখানটায়। আর এখানটায় এনে এটাকে ধুয়ে আমি এর উপরে লাফ মারতে শুরু করে দিই। আর এই সুন্দরভাবে যখনই লাফ মেরে দিলাম আর দেখো এই বাটনটা টিপে দিলাম, আর যখনই টিপে দিলাম দেখো এই জায়গাটা সবুজ হয়ে গেল। আমার মনে হচ্ছে এই সামনে আমাকে এই চারকোনা ওটাকে নিয়ে যেতে হবে। যাই আমি এটাকে কষ্ট করে নিয়ে আসি। আর এই তো ফাইনালি নিয়ে আসতে এটাও নিয়ে আসলাম, কিন্তু এটা তো দেখছি গোল গোল হয়ে গেল এই চারকোনা যখনই ঠেকালাম। আরে গাইজ এটা দেখছি আস্তে আস্তে অনেকটাই গড়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা নিচে পড়ে যাবে। যাই আমি তাড়াতাড়ি করে এই চারকোনা বক্সটার মতন এটাকেও নিয়ে যাই সাথে করে, তাহলে ওটা ওই সাইডে পড়ে যেতে পারে। আর এই তো আমি ধাক্কা মারতে মারতে অনেকটাই নিয়ে চলে এসেছি অনেকটা কাছে। এবার কোন সাইডে যাবে? আরে মনে হচ্ছে বা সাইড মানে পড়ে যাবে। আরে গাইজ এটা নিয়ে আমি এবার ধাক্কা মেরে এখান থেকে ছেড়ে দিই। আর আমি নিচে গিয়ে দেখি গাই এই সাইড মানে যেতে পারি নাকি। আরে গাইজ এই সাইড মানেও তো দেখছি আটকানো আছে, এই সাইড দিয়ে আমি কখনোই যেতে পারবো না। আরে আমি পেছে চলে যাই, পেছে গিয়ে আমি ওই চারকোনা বক্সের ওই সাইড দিয়ে আমাকে যেতে হবে। যাই এবার তাড়াতাড়ি করে ওই চারকোনার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করি। আরে গাইজ এখানটায় দেখছি কি এমন একটা জিনিস আছে। যাই আমি তাড়াতাড়ি করে এর উপর লাফ মেরে চলে যাই। আরে গাইজ আমার মনে হচ্ছে এর উপর দিয়ে কিছু করে যাওয়া যাচ্ছে না। আবার তো আমি কির মধ্যে চলে আসলাম, আমাকে তাড়াতাড়ি বাইরে যেতে হবে। আরে গাইজ দেখো আমি ফাইনালি আবার ওইখানটাই চলে আসলাম ফিরতে। আর এটা আমার সাথে কি বা হয়ে যাচ্ছে আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আরে গাইজ আমার মনে হচ্ছে এই সাইডে যাওয়া যাবে না, আমাকে এই চারকোনা দিয়ে এটাকে ধাক্কা মেরে বাইরের সাইডে নিয়ে যেতে হবে। আর এই তো আমি এবার এটাকে দিয়ে ধাক্কা মারতে আবার শুরু করে দিয়েছি। যাই এবার দেখি এটা দিয়ে কোন সাইড মানে যায়। আর এই চারকোনাটা এখন তো আস্তে আস্তে যাচ্ছে, আগের মতন জোরে জোরে যাচ্ছে না। আরে গাইজ আমি এই চারকোনাটা নিয়ে আসলাম, তখনই দেখছি একটা কি ব্যাকটেরিয়ার মতো কি চলে আসে। আর জাইন্ট ফ্যাকলিনের মধ্যে এইসবও থাকে নাকি, আমি তো কখনোই জানতাম না। আর এটা দেখছি আমার পানে অ্যাটাক করতে চলে আসে। যাই আমি এর দৌড় মেরে যাই, এটা কি এমন জিনিস। আরে গাইজ এই ব্যাকটেরিয়া তো জাইন্ট ফ্যাকলিনে আমাকে ধাক্কা মেরে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমি কিছু করে পৌঁছাতে পারবো না। যাই আমি আরো জোরে জোরে যাওয়ার চেষ্টা করি। আরে গাইজ আমি কির মধ্যে চলে আসলাম লাফ মেরে, আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আর এখানটায় একটা স্যানিটাইজারের মতন এটাই বা কি। আর এখানটায় দেখছি একটা টিউবের মতন। যাই তাড়াতাড়ি করে আমার মনে হচ্ছে এই টিউবের উপর লাফ মারলে আমি বাইরে চলে যেতে পারবো, কিন্তু গাইজ এর উপর যখনই আমি লাফ মারছি এই বাইরে তো যেতেই পারছি না, আমি বারবার ধক্কা খেতে লাগছি। আরে গাইজ আমার মনে হচ্ছে এই জেলিটা আমি ওই সাইড মানে নিয়ে গেলে ওই ব্যাকটেরিয়াটার কাছে যেতে পারি। যাই তাড়াতাড়ি করে আমি যেখান থেকে পড়ে গেছি ওখানটায় গিয়ে আমি এটাকে সেট করে দেবো, দিয়ে আমি লাফ মেরে উপর পানে উঠে চলে যেতে পারি। আর এই তো ফাইনালি আমি একটা ঝাপু মেরে দিলাম, কিন্তু আমি কখনোই বাইরে যেতে পারছি না। আরে আমার মনে হচ্ছে উল্টে আছে বলে এই টিউবটাকে আমাকে শার্ট করে থুতে হবে, তারপরে আমাকে ঝাঁপ মারতে হবে। আর দেখো গাইজ আমি তখনই এটাকে উল্টে, আরে গাইজ আমি মনে হচ্ছে এর উপর দিয়ে যেতে পারবো। যাই তাড়াতাড়ি করে আমাকে এই ব্যাকটেরিয়াটাকে নিয়ে যেতে হবে ওই জিনিসটাকে মারার জন্য। আর এই আমি স্যানিটাইজারকে নিয়ে নিয়েছি, এবার আমি এর উপর দিয়ে যখনই লাফ মারবো ওই ব্যাকটেরিয়াটাকে মারে দিতে পারবো। আর এই তো স্যানিটাইজার দিয়ে মেরে দিলাম ওই ব্যাকটেরিয়াটাকে। আরে গাইজ এই সাইডে দেখছি আবার আরেকটা চলে আসছে, একেও মনে হচ্ছে আমাকে দিয়ে দিতে হবে। আর যখনই দেখো দিয়ে দিলাম ওটাও পালিয়ে গেল ওই ব্যাকটেরিয়াটা জাইন্ট ফ্যাকলিনের ভিতরে থাকা। আরে গাইজ আমি আবার দেখছি নিচ পানে পড়ে গেলাম, কিন্তু ওই টিউবটার কারণে আমি আবার চলে এসেছি উপর পানে। আর এখানটা দেখছি আরেকটা বাটন আছে, আমি তো এই বাটনটা হাতই পাচ্ছি না। আমার মনে হচ্ছে আবার ওই চারকোনা ওই জিনিসটাকে নিয়ে আসতে হবে এখানটায় করে। আরে যাই তাড়াতাড়ি করে আমি ওই চারকোনা ওই বক্সের মতন জিনিসটাকে নিয়ে চলে আসি, তাহলে আমি ওই জাইন্ট ফ্যাকলিনের বাটনটাকে টিপতে পারবো আর খুবই সুন্দরভাবে আমি ওই কুকুরটার কাছে চলে যেতে পারবো। আর এই তো অনেক সুন্দরভাবে এই চারকোনা জিনিসটাকে নিয়ে আসতে শুরু করে দিয়েছি। আর এই বাটনটার কাছে থুয়ে দিলাম, এবার যাই তাড়াতাড়ি করে আমি লাফ মেরে দিই। আর এই তো ফাইনালি যখনই লাফ মেরে দিলাম বাটনটাও টিপে খুলে গেল। আরে গাইজ এই বাটনটা যখনই খুলে গেল তখন তো দেখছি এই সাইডে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা খুলবে কি করে? আমার মনে হচ্ছে এটাকে টিপতে
হবে। যাই এর গায়ে আমি টাচ করি। আরে গাইস যখনই টাচ করলাম তখন এটা সবুজ কালার হয়ে গেল। আরে গাইস আমার মনে হচ্ছে এই চারকোনা এই ডাব্বার মতন ওই জিনিসটা নিয়ে ওই সাইড মানে যেতে হবে। যাই তাড়াতাড়ি করে আমি ফানিটাইজ সবকিছু সেখান থেকে ছেড়ে দিই। আর এই তো ছেড়ে দিয়ে আমি এই সাইড দিয়ে চলে যাই, দেখি কোন সাইডে আমি পৌঁছাতে পারি। আর আমি যতক্ষণ চারকোনা এই জিনিসটা নিয়ে যাচ্ছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা দেখো তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে আর আমি তখনই দেখো কতটা ভিতরে চলে এসেছি, কিন্তু আমি এখনো ওই রাস্তাটা খুঁজেই পাচ্ছি না ডগিটা কোন সাইডে আছে। আর ফাইনালি দেখো আমি যখনই চলে এসেছি আর ডগিটা দেখছি এখানটায় জোরে জোরে চিৎকার করছে। আর গাইস দেখো আমি অনেক ফাইনালি এই কষ্ট মষ্ট করে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের ভিতরে এসে এই কুকুরটাকে পেয়ে গেলাম। যাই এবার তাড়াতাড়ি করে আমি এই কুকুরটাকে বাইরে নিয়ে চলে যাই। জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের ভিতরে এসে অনেক জোরে জোরে চিৎকার করছে। আর বন্ধুরা দেখো আমি অনেক কষ্ট মষ্ট করে বাস সাইড দিয়ে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের ভিতরে কুকুরটা ঢুকেছিল আর ডান সাইড দিয়ে আমি কুকুরটাকে নিয়ে চলে আসলাম। আরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন তুমি আর টেনশন করো না, দেখো আমি এই কুকুরটাকে বাইরে নিয়ে চলে এসেছি, তোমাকে আর বিরক্ত করবে না এই কুকুরটা। আরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন তুমি তাড়াতাড়ি উপরে উঠে পড়ো। আরে আরে ফ্র্যাঙ্কলিন তুই তো অনেক ভালো, তুই আমাকে আজকে এই কুকুরটার হাত থেকে বাঁচালি, না হলে তো এই কুকুরটা আমার পেটের মধ্যে গিয়ে অনেক জোরে জোরে চিৎকার করছিল আর আমার তো অনেক বিরক্ত হচ্ছিল। আর বন্ধুরা আমার এই বন্ধু ফ্র্যাঙ্কলিনের জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।